আসসালামু আলাইকুম। রমজান মাসে আমরা প্রায় প্রতিদিনই একটা সুন্দর দৃশ্য দেখি। ইফতারে টেবিল ভর্তি খাবার, ছোলা, হরেক রকমের ভাজা পোড়া, জিলাপি, খেজুর, শরবত, হালিম, বিরিয়ানি, আরো কত কি। আর সামনে আসছে ঈদ, যে দিনটিতে ঘরে ঘরে রান্না হবে সেমাই, পোলাও, কোরমা, নানা রকমের মিষ্টি আর মাংসের পদ। কিন্তু এই আনন্দের সময়ই একটি স্বাস্থ্য সমস্যা হঠাৎ করে বেড়ে ওঠে, তা হলো ফুড পয়জনিং। রমজান ও ঈদের সময় ক্লিনিক ও হাসপাতালে আমরা প্রায়ই দেখি ইফতার বা দাওয়াতের কিছুক্ষণ পরেই অনেকে শুরু হয় বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা, দুর্বলতা, কারো ক্ষেত্রে জ্বর। অনেক সময় দেখা যায় পুরো পরিবারই একসাথে অসুস্থ হয়ে যাচ্ছে। সহজভাবে বললে, যখন খাবারের মধ্যে ক্ষতিকর জীবাণু ঢুকে পড়ে তখনই সেই খাবার খাওয়ার পর ফুড পয়জনিং হয়। রমজান ও ঈদের সময় কেন এটা বেশি দেখা যায়? কারণ খুবই সাধারণ। প্রথমত, খাবার অনেকক্ষণ বাইরে পড়ে থাকে। ইফতারে অনেক খাবার দেখা যায় দুপুরেই বানানো হয়ে যায় এবং অনেকক্ষণ সেটা টেবিলে থাকে। গরম আবহাওয়ার জন্য জীবাণু দ্রুত বাড়ে খাবারের মধ্যে। দ্বিতীয়ত, রাস্তার খাবার অথবা শরবত। সব জায়গায় পরিষ্কার পানি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয় না। তৃতীয়ত, ঈদের সময় বেশি রান্না ও বেশি খাবার সংরক্ষণ। অনেক সময় সঠিকভাবে খাবার সংরক্ষণ না করলেও খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতের পরিচ্ছন্নতা। রান্না বা খাবার পরিবেশনের সময় হাত পরিষ্কার না থাকলে সহজেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সুখবর হলো, এই সমস্যার বড় অংশই আমরা খুব সহজ কিছু অভ্যাসের মাধ্যমে প্রতিরোধ করতে পারি। কিছু বিষয় মনে রাখি। প্রথমত, আমরা তাজা ও নিরাপদ খাবার খাওয়ার চেষ্টা করি। অনেকক্ষণ বাইরে রাখা খাবার এড়িয়ে চলি। দ্বিতীয়ত, পরিষ্কার ও নিরাপদ পানি ব্যবহার করি, বিশেষ করে শরবত, ফল, বরফ এসব ক্ষেত্রে। তৃতীয়ত, আমরা রান্না করা খাবার ঢেকে রাখি এবং সঠিকভাবে সংরক্ষণ করি। চতুর্থত, খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়াটা। এই ছোট অভ্যাসটি একটা বড় সুরক্ষা দিতে পারে। আর যদি কারো ফুড পয়জনিং হয়েই যায়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি শূন্যতা রোধ করা। স্যালাইন বা পর্যাপ্ত পরিমাণে তরল পান করা খুবই জরুরি। তবে যদি বারবার বমি হয়, বারবার পাতলা পায়খানা হয়, তীব্র দুর্বলতা আসে, অথবা রোগী যদি শিশু বা বয়স্ক হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। একটি কথা বলেই শেষ করতে চাই, রমজান এবং ঈদ দুটোই আমাদের পরিবার সাথে নিয়ে আনন্দ ও কৃতজ্ঞতার সময়। তাই খাবার যেন আমাদের আনন্দের কারণ হয়, অসুস্থতার নয়। নিরাপদ খাবার, পরিষ্কার পানি ও সামান্য সচেতনতা, এই তিনটি আমাদের সুস্থ রমজান ও আনন্দময় ঈদের নিশ্চয়তা দিতে পারে। ধন্যবাদ।